এমন একটা মাস আমরা পাইলাম যেই মাসে আমার আপনার নবী এই দুনিয়ার বুকে আগমন করেছে। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে, আমার বলতল এলাকাবাসীরা। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, এই মুহূর্তে আমার বন্ধু নবী দুনিয়ার বুকে আগমন করবে, আর দেরি করা যাইব না, জান্নাতটা সাজাইতে হইব। আমার আল্লাহ তাআলা অনুমতি দিলেন, আসমান সাজাও, জমিন সাজাও, আমার বন্ধু নবী আইব। আমার নবীর আসার আগমনের কারণে সারা দুনিয়ার সৃষ্টি জগতের সবাই খুশি। আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? একসাথে বলেন। একদল লোকের ভিতরে আগুন জ্বলে, আছে না নাই? কেউ এদিক সেদিক কথা বলবে না, একটু মনোযোগ সহকারে শুনেন। মাইক ছাড়া কথা চলবে তো? আপনারা রাজি আছেন? তাইলে ইনশাআল্লাহ চলুক, আল্লাহ তাআলা কবুল করুক, সবাইকে আমিন। তাহলে আমার নবী আসবে, আমার নবীর দাম আছে না নাই? নবীদের ভিতরে সবচাইতে দামি নবী আমার আপনার নবী। আমরা পাইছি সবচাইতে দামি নবী। এই নবীর মতো আর কোনো নবী নাই, কথা কোন ঠিক কিনা? এই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা দরখাস্ত দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে, আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার নবীর দুনিয়ার বুকে বাবা নাই, আমার নবীর মা, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মা আমেনা। আরে মা আমেনার কোনো বান্ধবী নাই ওই জায়গায়, তার মা নাই, আপন বলতে কেহই নাই। শ্বশুর ছিল আব্দুল মুত্তালিব, তিনি তো মায়ের ঘরে মেয়ের ঘরে ঢুকতে পারে না, কারণটা হইল বেটার বউ মেয়ের সমতুল্য, কথা কোন ঠিক কিনা? এইবারে বেটার বউয়ের ঘরের ভিতরে ঢুকতে পারে না, শ্বশুর হয়ে চোখের পানি জাইরা দিয়া কান্দে, কানাই কাবার সামনে দুইটা হাত তুলে কান্দে আর কয় আল্লাহ গো, ও মালিক, আমার বেটার বউয়ের এই মুহূর্তে কাছে তো কেহই নাই, আমি শ্বশুর হয়ে তো যাইতে পারবো না। আমার বেটা যদি দুনিয়ার বুকে জীবিত থাকতো, বৌমার মনের কথাগুলো শুনতো, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় আর দেরি কইরো না, এই মুহূর্তে জান্নাতের ভিতর দিকে চারজন জান্নাতি মহিলা পাঠাইতে হইব। এইবার চারজনের মধ্যে একজন আছেন মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আরে মা হাওয়া আলাইহিস সালাম যখন ঘরের ভিতর প্রবেশ করেছে রে ভাই, মায়া মেনা কয় আমি দেখায়া দেখলাম আমার পুরা ঘরটা আলোকিত হয়ে রইছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু পরে তাকায়া দেখলাম আমার ঘরের ভিতর ঢুকলো, আমার রুমের ভিতর প্রবেশ করলো, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আরে মায়া আমেনা কয় আমার ঘরের ভিতরে একে একে চারজন মহিলা প্রবেশ করেছে, সবার নাম জানলাম। 4 নম্বরে যেই মহিলাটা আমার ঘরের ভিতর প্রবেশ করছে, মুখের ভিতরে আসল লাগাইয়া গো চোখের পানি পালাইয়া কান্দে। আমি জিগাইলাম কে গো আপনি কে? আপনি কেন মুখের রুমাল দিয়া কান্দেন, কারণটা কি? আরে ওই মহিলা কান্দে আর কয় আমি কি পরিচয় দেব জানি না, আমার খবর জানেন নিবা, আমি হইলাম নির্যাতিতা মহিলা, আমি ছিলাম কাফেরের স্ত্রী। ও মা জানো নি আমার স্বামী আমাকে কত অত্যাচার করছে? বলে কেমন নির্যাতিত হয়েছে, কারণটা কি? কান্দে আর কয় মা জানো নি ওই এলাকার ভিতরে আমার স্বামী ছিল ফিরাউন, আমার স্বামী নিজেকে নিজে খোদা হিসেবে দাবি করতো, এলাকার মানুষজন তাকে খোদা বলতো, কিন্তু আমি ঘরের স্ত্রী হয়ে কোনোদিন তাকে খোদা হিসেবে মানি নাই। আল্লাহু আকবার। আরে এই
এইবার মা আমেনা চোখের পানি পালায়া কান্দার কয় মা তোমার এত কষ্ট হয়েছে কারণটা কি? বলে আমার স্বামীকে আমি খোদা হিসেবে মানি নাই। এলাকার লোকজনের এইবার পরামর্শ করলো, এমপি মন্ত্রীর পরামর্শ করলো, নেতা গো আপনার ঘরের মানুষকে আপনি ঠিক করতে পারেন নাই, এলাকার ভিতরে গুইরা গুইরা দাওয়াত দেন, এটা তো হতে পারে না। আপনার স্ত্রী যদি আপনাকে খোদা হিসেবে আগামীকাল না মানে গো, তাইলে আমরা কিন্তু আপনাকে খোদা হিসেবে মানব না। এইবার ফিরাউন রুমের ভিতরে যাইয়া তার যতগুলো সৈন্যবাহিনী আসলো সবাইকে সাথে নিয়া এইবার তার স্ত্রীকে বুঝায়, এই বিবি রে আমি তো ভালো কইরাই জানি তুমি আমাকে খোদা হিসেবে মানবা না। আমি যখন তোমাকে প্রথম বিবাহ করলাম শর্ত ছিল তুমি তোমার মালিকের ইবাদত করবা, তোমাকে আমি বাধা দেব না। ও বিবি আজকে আমি তোমাকে একটা মনের কথা বলি, আগামীকাল তুমি যদি আমাকে খোদা হিসেবে না মানো এলাকার মানুষ কিন্তু আমাকে খবর করে ফালাইব, অতএব আমাকে একটা মিনিট খোদা হিসেবে মানতে হইব। এইবার মায়া আসিয়া চোখের পানি ফালাইয়া দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয় আমার দ্বারা সম্ভব না। আল্লাহু আকবার। আরে এইবার ফিরাউন ডাক দিয়া কয় বিবি রে আগামীকাল যদি আমাকে খোদা হিসেবে না মানো গো তাইলে কিন্তু তোমার মরণ হইব। বলে আমি জীবন দিতে পারবো কিন্তু ঈমান দিতে পারবো না। আল্লাহু আকবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? আমরা নবীর ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথা কি মুখ খুলিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যাই ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? আল্লাহু আকবার। কোন বন্ধুরা রে আমার এইবার বেঈমান কয় আর দেরি করা যাইব না, এই মুহূর্তে চারটা সাফল বানাইবা। মতান্তরে চারটা ঢাল বানানো হইল। এইবার চারটা ডাল বানাইয়া বিবির সামনে দাঁড় করাইয়া ডাক দিয়া কয় আজকে যদি খোদা হিসেবে না মানো গো তোমাকে শাস্তি দেওয়া হইব। আরে ফুটান্ত তেলের ভিতর হাত ঢুকাইয়া দেয় তারপরেও খোদা হিসেবে মানে না। এইবার একটা বন্ডম তীর দিয়া তার হাতের সাথে বাড়ি মাইরা দেয়, একটু পরে লোহার ডান্ডা দিয়া একটা হাত কাটতে বলায়, বলে এইবার কি তুমি বাম হাতটা হারাইবা? এইবার ডাক দিয়া কয় স্বামী গো হাত হারাইলে হাত পাওয়া যাইব। আল্লাহু আকবার। কি পাওয়া যাবে না? একসাথে বলেন, যদি ডান হাত হারাই পাওয়া যাইব, আমার বাম হাতটা কাটটা পালাইবেন এটাও যদি হারাই পাওয়া যাইব। আমার পা কাটটা পালাইবা, পা হারাইলে আমি পা পাবো, চোখ হারাইলে আমি চোখ পাবো, মাথা হারাইলে মাথা পাবো। কিন্তু আমার যদি ইমান হারাইয়া যায় আমার ইমান পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এইবারে এই মহিলা চোখের পানি পালাইয়া কান্দে গো, বলে আমি সব দিতে পারি, জীবন দিতে পারি, কিন্তু আমি ইমান দিতে পারবো না। আল্লাহু আকবার।
এই মহিলা ঘরের ভিতরে যাইয়া ফুপায়া ফুপায়া কান্দে গো আমার রহমাতাল লিল আলামিন নবীর আগমনের ভিতরে। এইবার মহিলারা খুশি আছে না নাই? একসাথে বলেন, আমার নবীর আগমনে পুরুষেরা খুশি, মহিলারা খুশি, আমরা খুশি, সবাই খুশি। এই দুনিয়ার বুকে আমার আল্লাহ তাআলা হলেন সৃষ্টিকর্তা। ভালো করে শুনে নাও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবী হইলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে, আমার বলতল এলাকাবাসীরা, আমার নবীর দয়ার নবী নাই, কথা কোন ঠিক না। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করোনা, বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করোনা। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করোনা, বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করোনা, বলেন ইমানদারগণ জুলুস করোনা। পাগল রে সূরা আলে ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার নামা, যাকে বলে অঙ্গীকার নামা, কানার দলে দেখে না। ইমানদারগণ জুলুস করোনা, বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করোনা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আর সমস্যা নেই, এখন একটু শোনা যাচ্ছে পিছনে, একটু চলবো তো ভাই? গরমের ভিতরে আমি জানি আপনাদেরও কষ্ট হইতেছে ভাই, আপনি কষ্ট করেন না, না সমস্যা নেই। না আমার সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। কি পিছনে বাইরে খুশি আছেন তো? একটু চলবো? আল্লাহ কবুল করুক সবাইকে, না আমিন। তাহলে আমার নবী সবচাইতে, আমার নবী সবচাইতে, আমার নবীর মতো আর কোনো নবী নাই। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার বুকে আইব, এমন একটা নবী পাইছি রে ভাই, যেই নবীর পরনে পোশাক পরা দুনিয়াতে আগমন করছে। আমার নবী যখন আগমন করছে, ভালো করে শুই না নাও, ওই মুহূর্তে হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কয় মা গো, তোমার ঘরের ভিতরে সেই নবী আইব, এই নবীটা হইল দামি নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাতে কয় আল্লাহ
আমি একটা দরখাস্ত জানাইতে চাই। দিন কয় আমি আল্লাহ একটা দরখাস্ত জানাইতে চাই। আল্লাহ ডাক দিয়া কই রাত তুমি কি দরখাস্ত জানাইবা? বলে আমার দরখাস্ত হইল তোমার বন্ধু নবী আইব। এই নবী যখন আইব তাইলে আমি রাত্রের ভিতরে দিলে আমার জীবনটা ধন্য হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? কোকিল কানে এত কালো ফর্সা কেনে বাবা? কোকিল কানে এত কালো ফর্সা কেনে বাবা? চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাত পাগল হইছে নবীর জন্য রে। আমার বলতে এলাকাবাসীরা আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু ও বন্ধু তোমার জন্য রাত পাগল, তোমারে রাত পাইতে চায়। তুমি বলো কার ভিতরে যাইবা? আমার রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় মালিক রে আমারে তুমি পাঠাইবা। তুমি রাত্রের ভিতর পাঠাইবা নাকি দিনের ভিতর পাঠাইবা? এটা হলো তোমার সিদ্ধান্ত। আল্লাহু আকবার। আমারে আল্লাহ কই বন্ধু রে ও বন্ধু তোমার জন্য তো রাত পাগল দিনও পাগল। আমার নবী কয় আমার জন্য তোমার সৃষ্টি জগতের সবাই পাগল। আল্লাহু আকবার কোন। আরে আমার আল্লাহ ডাক দিয়া কই রাত তুমি চাইলে আমি তোমার ভিতরেও দেব। দিন কান্দার কয় আল্লাহ তোমার বন্ধু নবী আইব তাইলে আমার ভিতর কি দিবা না? আমি দিনের ভিতরে যদি না পাই আমি তো কষ্ট পাবো। আল্লাহ কয় তোমার ভিতরেও থাকবে, কারণ আমি আল্লাহ হইলাম সৃষ্টি জগতের রহমত আর আমার নবী হইল তামাম সৃষ্টির রহমত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ হইলেন সৃষ্টিকর্তা। যেইখানে আমার আল্লাহর সৃষ্টি আছে রে ভাই ওইখানে আমার নবীর রহমত আছে। এইবার তাকাও গাছের দিকে, গাছটা পর্যন্ত আমার আল্লাহর জিকির করে। গাছ যদি জিকির না করে মারা যায়, মাছ যদি জিকির না করে মাছ মারা যাইব। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদ আয়াত নম্বর 28। আল্লাহ বললেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই কলবের ভিতর আল্লাহর জিকির নাই ওই কলবের ভিতর শান্তি নাই। কথা কোন ঠিক কি না? যেই কলবের ভিতরে আল্লাহর জিকির আছে রে ভাই ওই কলবের ভিতর শান্তি আছে গো। এইবার গাছ যদি আল্লাহর জিকির না করে মারা যায়, মাছ যদি জিকির না করে মারা যায়, পশু পাখি যদি আল্লাহর জিকির না করে মারা যায়, আমার বলতল এলাকাবাসীরা নদী যদি আল্লাহর জিকির না করে নদীও মারা যায়। এইবার সবাই আমার মালিকের জিকির করে। ভালো করে শুইনা নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী হইল রহমতের নবী। আল্লাহ কই রাত তোমার দরখাস্ত কবুল করলাম, দিন রে বলে তোমার দরখাস্ত কবুল করলাম। এইবার নবী আইব রাত খুশি দিন খুশি। আল্লাহ কই এমন একটা সময় আমি নবীরে পাঠাবো রাতের কিছু অংশ রাত পাইব আর কিছু অংশ দিন পাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর পাইয়া রাত খুশি হইয়া যায়, দিনও খুশি হইয়া যায় রে ভাই।
নাই, আমার নবী দুনিয়ার বুকে আগমন করলেন। আমার রহমাতাল লিল আলামিন নবী সেজদায় পয়রা চোখের পানি পালায়া কান্দে, আর রব্বি হাবলি উম্মতি বইলা চোখের পানি ফালায়। মায়া মেনা কয় আমি তাকায়া দেখলাম আমার ঘরের ভিতরে নূরের আলোকিত সইরা গেছে। আমার ঘরের ভিতরে কোনো বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায় না, কে যেন কথা বলে আর কান্দে। আমি তাকায়া দেখলাম আমার জাদু সিজদায় পড়িয়া এই ছোট্ট বাচ্চা ঠোঁটটা নাড়ায়া নাড়ায়া কি যেন কয়। এইবার আমি আস্তে আস্তে আমার বাচ্চার কাছে আগাইলাম, আমার কানটা বাবুর ঠোঁটের কাছে লাগাইলাম। আমার জাদু ঠোঁটটা নাড়ায়া নাড়ায়া বলতেছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রহমতের নবী, কোন কিছু চাই না রে নবী, চাই উম্মত। আমার নবী শুধু পাগল উম্মতের। আমার মুরব্বী বাবারা হাসরের ময়দানে আমার আল্লাহ যখন বলবো বন্ধু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও বন্ধু দুনিয়ার বুকে অনেক কষ্ট করছো, অনেক চোখের পানি ফালাইছো, আজকে আখিরাতের ময়দান তোমার কষ্টের নয়, আজকে হলো তোমার খুশির দিন। বলে কিসের দিন? বলে আজকে তোমার খুশির দিন। ও বন্ধু ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি বন্ধু যারে খুশি তারে নিয়ে জান্নাতে যাইবা। তোমার উম্মত রে আমি আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার অনুমতি দিলাম। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ আমার একটাই উম্মত জান্নাতে যাইব না, এই মুহূর্তে আমার উম্মতের কলিজা ঠান্ডা করতে হইব। আল্লাহু আকবার। আল্লাহ কয় কেমনে ঠান্ডা করব? তোমার উম্মতরে তো আমি জান্নাত দিয়ে ঠান্ডা করতে চাই। বলে না না না, আমার একটা উম্মতরে আমি এখন জান্নাতে নেব না, আমার উম্মতের আগে কলিজা ঠান্ডা করতে হইব। বলে কেমনে করবা? আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ আমি বন্ধু নবী হইয়া তোমারে দেখেছি, কিন্তু আমার উম্মতর তোমারে কোনোদিন দেখে নাই। আমার উম্মতরা আজকে তুমি মনের মতো দেখা দিবা, আমার উম্মতরা তোমারে দেখা পুরা দেহটা ঠান্ডা করবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনায়া। পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনায়া। মন দিলাম প্রাণ দিলাম গো আমি মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম আমসুলো আনা আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহরে দেখতে মন চায় না? ওই মুহূর্তে কত শত শত বছর কেটে যাবে মানুষ বুঝতেই পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এটাও হবে আমার নবীর খাতিরে, আর কারো জন্য না। ভালো করে শুইনা নাও, আমার রহমাতাল লিল আলামিন নবী এই দুনিয়ার বুকে আগমন করেছে রে ভাই।
শুধুই উম্মতি উম্মতি বইলা চোখের পানি ফালায়। আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, আমার রহমাতাল লিল আলামিন নবীরে পাইয়া মা আমেনা কান্দার কয়, আল্লাহ গো, আমার জাদুরে পাইয়া আমার জীবনটা ধন্য হইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, মা, ও মা মুহাম্মদ রে, আমার কাছে দাও। আমি আব্দুল্লাহ রে আড়াইয়া থাকতে পারি না, কিন্তু মুহাম্মদের দিকে যদি তাকাই আমার পুরো দেহটা ঠান্ডা হয়ে যায়। তাড়াতাড়ি আমার কাছে দাও, পানি বন্ধ হয়ে যায়। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে সব জনগণ এসে কান্দে আর কয়, পানির তো দরকার, পানি নাই। বলে আজকে আর পানির জন্য চিন্তা করতে হইব না, আজকে আর মান্নত করতে হইব না, কাউকে কুরবানি দিতে হইব না। আমার ঘরের ভিতর পূর্ণিমার চাঁদের চাইতে একটা সুন্দর মানুষ আছে গো, আজকে তোমরা তাড়াতাড়ি তারে নিয়ে আসো। এইবার খানায় কাবারের সামনে দাঁড়ায় যা, আমার নবীর কোলের ভিতরে আনজা যা, ডাক দিয়া কয়, কাবার মালিক, আমার মুহাম্মদের দিকে তাকাইয়া এই মুহূর্তে বৃষ্টি দিয়া দাও। এই কথা বলতে দেরি, কিন্তু আমার আল্লাহ বৃষ্টি দিতে দেরি করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন নবীর দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এই নবীকে যে যত বেশি মহব্বত করবে তার ঈমান তত বেশি। কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বত যার ভিতরে নাই তার ঈমান বলতে কিছুই নাই। কি কথা ক্লিয়ার? নবীর মহব্বত যার ভিতরে নাই তার ঈমান। আপনি মারা যাবেন, পরীক্ষা হবো তিনটা, কয়টা? সব শেষে পরীক্ষা আসবে। আপনি প্রথম পরীক্ষায় পাশ করলেন, তোমার রবকে, হ্যাঁ, এ কথা হিন্দুরাও কয়। কি কথা কন না কে? এ কথা হিন্দুরাও জানে। তোমার দিনকে ইসলাম। এবার কি আপনি জান্নাতে যেতে পারবেন? তাও কিন্তু ফয়সালা হলো না। যখন বলবো তোমার নবীকে, এই উত্তরটা যারা দিতে পারবে না তারা জান্নাতে যেতে, আর এই উত্তর দিলে পাস। কি এতে কোনো সন্দেহ আছে? তাহলে নবীর দাম আছে না নাই? আচ্ছা আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই? একসাথে কোরআনের সাথে কি কোনো কিছু দাম আছে? হ্যাঁ, অথচ কোরআনের চাইতেও বেশি দামি আমার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এর কারণ আবার আপনারা বলবেন যে হুজুর এত বড় কথা বললো, ভাঙিয়ে দিলেন। আমি যদি না ভাঙিয়ে দিই তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে। এজন্য কোরআনের চাইতে নবীর দাম বেশি। ভালো করে শুনে নেন, নবী আগে আইছে না কোরআন আগে আইছে? একসাথে বলেন। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন মক্কায়, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, কোরআন যেখানে আছে আমার নবী তো সেখানে আসবে না। নবী আছে যেখানে কোরআন আমি আল্লাহ পাঠাবো সেখানে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় জিবরাইল, আমার নবী আছে যেখানে আমি আল্লাহ কোরআন পাঠাবো সেখানে। তাকায় দেখো আমার বন্ধু নবী কোথায়? বলে আপনার বন্ধু নবী মক্কায়। আল্লাহ কয় আমি কোরআন নাজিল করব মক্কায়, আমার নবী যাই মদিনায়। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবী কোথায়? বলে মদিনায়। বলে আমি আল্লাহ তাআলা কোরআন পাঠাবো মদিনায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী নামাজে, আমার নবী নামাজ পড়ে। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু কি করে? বলে আল্লাহ এই মুহূর্তে নামাজে। বলে আমি কোরআন নাজিল করব নামাজে, কিবলা পরিবর্তনের আয়াত নাজিল হয় নামাজে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন নবীর দাম আছে না নাই? বন্ধুরা রে আমার, এই নবীর মহব্বত নিয়ে আমি একটু কথা বলতে চাই, ভালো করে শুনে নাও। আমার নবী
নবীকে যত কষ্ট দেওয়া হয়েছে রে ভাই, আমার নবী সবাইকে মাফ করে দেয়। এর কারণ হইল দুনিয়ার বুকে আপনি একজন যদি অন্যায় করে তাকে ক্ষমা করবেন। আমার নবী যখন তায়েফের জমিনে যায়, আমার রহমাতাল লিল আলামিন নবীর গায়ে পাথর মাইরা দেয় রে। নবী আমার পুপায়া পুপায়া কান্দে। তায়েফবাসীরা এত পাথর মারে, আমার নবী কান্দার কয় তায়েফবাসীরা আমাকে যদি মারতে হয়, আমাকে যদি মারতে হয় ছোট পাথর দিয়ে মারো, বড় পাথরের আঘাত সইতে পারি না। আল্লাহু আকবার। এত কষ্ট দেওয়ার পর আমার নবী মাফ করে দেয় রে। আমার বলতল এলাকাবাসীরা, এমন একটা স্বামী স্ত্রীর কথা মনে পইরা গেল, একটু শুই না নাও। যে স্বামী স্ত্রী যখন বিয়া করেছে রে ভাই, ওই স্বামী স্ত্রী বাসর ঘরে যাইব। এইবার বাসর ঘরের ভিতর প্রবেশ করা মাত্র মসজিদে আজান শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। আরে মসজিদে যখন আজান হয়, এইবার বরটা নতুন বর নতুন বিবিরে ঘরের ভিতর বাসর ঘরে বসাইয়া ডাক দিয়া কয়, বিবিরে ও বিবি, মসজিদে আজান হয়েছে, এই মুহূর্তে আমি নামাজে যাব। আল্লাহু আকবার কর। এইবার যখন নামাজের কথা বলেছে, এই নতুন মেয়েটা ঘরের ভিতর পয়সা চোখের পানি পালায়। এইবার বরটা যখন মসজিদের দিকে রওনা দিছে, এই মেয়েটার রুমের ভিতরে বসিয়া এইবার একটা যাই নামাজের মুসাল্লা বিছাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আল্লাহু আকবার কর। এই মেয়েটা যাই নামাজের মুসাল্লায় বইসা বাসর করে যখন চোখের পানি পালায়া কান্দে গো, এইবার বরটা মসজিদে যাইয়া নামাজ পড়ে। এই স্বামী স্ত্রীর কপাল ভালো হবে না খারাপ হবে? একসাথে বলেন। আমাদের পোলাপান বিয়ে করলে বাসর ঘরে ঢুকছে, আজান হলে যাইবো? হ্যাঁ, এই জন্য ঘরের ভিতর কি নাই? শান্তি নাই। এক নম্বরে কি নাই? এখন আমি শুধু ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে একটু কথা বলতে হবে। কি কষ্ট তো পাবেন না? বর্তমান সময় কি আপনাদের কষ্ট দিছে? বর্তমান সময় মসজিদ হইছে পাকা, মুসল্লি হইছে কাঁচা। মুসল্লি কি? একসাথে বলেন। এক এক হুজুর এক এক ফতুয়া দিয়া কি যে একটা দ্বন্দ্ব বাজাইছে। কি মুরব্বি, আগে কি এত ভেজাল আছিল? আগে সারা গ্রাম ঘুরে ঘুরে একটা হুজুর পাওয়া যায় নাই। যদিও দুইটা একটা হুজুর পাওয়া গেছে, কিন্তু এত ভেজাল ছিল না। কি কথা কন না কে? কথা খারাপ করতেছি? এই জন্য আমি মাঝে মাঝে বলি, আসবে দিলা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। আরে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আসবে দিলা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ বাইসান কারো দিকে ফিরে চাইব না। কথা কি বুঝতেছেন? আবার এক মায়ের দুইটা সন্তান, আপন ভাই, এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না। সমাজে আছে না নাই? না মিছা কথা বলতেছি মুরব্বি? অথচ কোন কার ইতা নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ বাইসান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে।
বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই মুরব্বি? হ্যাঁ, সমাজের ভিতর অশান্তি আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? আজকে সব দ্বন্দ্ব বন্ধ হবে যদি আমার এই ওয়াজটাকে বাড়ির ভিতরে নিতে পারেন। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। আজকের আলোচনার এই আয়াতকে বিশ্বাস করে আপনারা ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করবেন। সকাল বিকাল যদি ওই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত পড়তে পারেন, ওই ঘরের ভিতর আল্লাহ অশান্তি দূর করে শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। কি আপনারা সবাই নিতে রাজি আছেন? এবার একটু বসার ব্যবস্থা করেছে, পিছনে বসার ব্যবস্থা আছে। যেহেতু কারণ আসছে একটু ভাই একটু সকালে একটু বসি। আপনাদের কি খারাপ লাগতেছে? এগুলো বলার দরকার আছে না নাই? সমাজের ভিতরে একদল লোক আছে, একদল নামাজি আছে, লোক দেখানো নামাজ পড়ে। কথা কন না কে? আমার কথা শুনলে অনেকের গায়ে আগুন জ্বলে, কিন্তু তারপরে বলতে হবে। আরে কথা তো আমি বলি নাই, আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। একদল লোক থাকবো, লোক দেখানো নামাজ পড়বো। আছে না নাই? তাই যদি না হইতো, এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার গোপনে সুদের ব্যবসা করে। কথা বলেন না কে? সুদখোর আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, ও পাশের বাড়ি যায় কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। এই সুদখোর আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আজকে আমরা যেই শিক্ষা নেব, আজকের ওয়াজ থেকে যদি পরিপূর্ণভাবে মানতে পারেন, তাহলে ঘরের ভিতর শান্তি রহমত বরকত দেওয়ার মালিককে। এই যে মা বোনেরা ওয়াজ শুনতেছে, প্রতিটা জায়গায় ওয়াজের প্যান্ডেল করবেন। মহিলা বেশি হয় না কম হয়? কি কথা ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় মহিলা বেশি হয়, শুধু আপনাদের এখানে না, আমি তো সারা বাংলাদেশ ঘুরি, বাহিরেও ঘুরি। প্রত্যেকটা জায়গায় মহিলারা বেশি হয়। ওরা ওয়াজে আসে বেশি, ওয়াজ শোনে বেশি, কিন্তু এই ওয়াজ জীবনে ওরা বাড়িতে ঢুকায় না। এই ওয়াজ বাড়িতে নেয়। এই মহিলারা যদি ওয়াজ শোনার পরে যদি এই ওয়াজ বাড়িতে নিয়ে আমল করতো, ওই মহিলাকে জীবনে শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিত, স্বামীর মনে কষ্ট দিত। এর মানে ওরা এই ওয়াজ জীবনে ওরা বাড়িতে নেয় না। কথা কোন ঠিক কিনা? আর বর্তমান সময় যে মহিলারা আসছে, ওরা যে আবার কি মডেল হয়ে গেছে, আল্লাহ ওদেরকে কি দিয়েছে বানাইছে, মানে খালি ওরা আন্দোলন নিয়ে ঘরের ভিতর থেকে বের হয়। এই দেখবেন আগেকার মহিলারা এখনো যারা বাইসে আছে, আগেকার মহিলারা এই যে মুরব্বীদের কাছে জিগাইন, বর্তমান এই যুবক পোলাপান, আমি ওরা মনে করে পারে যে আমি বানা করতেছি। আগেকার সময় এই যে মুরব্বীরা যারা বিয়ে করছে, তারা ফজরের নামাজ পড়ছে। কথা কোন ঠিক কিনা? নতুন বর নতুন বউ নিয়ে বাসর করে থাকার পরে যখন আজান হইছে, তার আগ মুহূর্তে ওরা গোপনে উঠটা যদি ফরজ গোসলের দরকার থাকতো, ফরজ গোসল কইরা ওই মহিলাটা সুন্দর একটা হলুদ কাপড় পইরা ঘরটা ঝাড়ু দিত, আবার উঠানটাও ঝাড়ু দিত। এখন কি আর তাই আছে? এখনকার আসছে আমার লাখ সাহেবের বিটিরা, আছে না নাই? লাখ সাহেবের বিটি করে বিয়ে করাইছে, যে মগারা বিয়ে করে কি যে একটা পাইছে। এই মগার মগি বাসর করে যায়া, এই যে মোবাইল তো আছে, আছে না নাই? ওরা বাসর ঘর বাদ দিয়ে খালি মোবাইল টেপে। কথা বল না কে? বাসর ঘরে মধুর আলাপ বাদ দেয়া এরা মোবাইলের আলাপ করে, আছে না নাই? হাই রে বাবা, এবার সেলফি ধরে, মগি সেলফি ধরে, আমার বিয়ে হয়ে গেল, আছে না নাই? এই মগার মগি সারা রাত মোবাইলে ফেসবুক টিপে টিপি কইরা ফজরের আজানের আগ দিয়ে গুতাগুতি কইরা এবার ঘুমাই গেছে। সকাল 10টা বাজছে, ওদের ঘুম ভাঙে নাই। বুড়িমা ঘুম থেকে উঠটা ফজরের নামাজটা পইরা এবার রান্না বান্না রেডি কইরা সব কাম কাজ কমপ্লিট করছে। আর মগি সকাল 10টার সময় ঘুম থেকে উঠা বেরাসটা হাতে নিয়া কয়, আম্মা আপনি কি করেন? কথা কন না কে? আমি কথা বলতেছি। মগি সকালবেলা ফজরের নামাজ নাই, ও 10টার সময় ঘুম থেকে উঠে বিরাস না কয়, আম্মা আপনি কি করেন? আম্মা কয় তোমার জন্য রান্না করছি, এখন তুমি খাও। যেই পুরুষ
বুড়ি মায়ের দিয়ে রান্না করে আর স্বামী স্ত্রী ঘরের ভিতর আনন্দ করে খায়, এটা পুরুষ না, এরা হলো আন্তর্জাতিক মগা। কথা বল না কে, আওয়াজ দেন না কে, কি হুজুর কষ্ট পেতেছে? আমাদের কাছে ভাই প্রমাণ তো আছে, নাম ঠিকানা বলার দরকার, তাও একটু বলি। বরিশালের এক হুজুর, কুয়াকাটার সুরে ওয়াজ, এই যে আমার ইউটিউবাররা আছে, ওদের সামনে আমাকে ফোন দিছে, তার মা ফোন দিছে, হুজুর ওয়াজ করে তামা তামা করে ফেলায়, অথচ তার মা আরে বাদ দেয় না, তার বোন করে পরীক্ষার ফিস দেয় নাই। তার মা আমারে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে, আমার আলেম ছেলে, অথচ আমাকে টাকা পয়সা কিচ্ছু দেয় না। তে হুজুর ঘরের ভিতরে বেজাল আছে না নাই? আমার কথা হলো যে হুজুর বাপ মার খেদমত করতে পারে না, ওর বক্তৃতার দরকার নাই। কতক্ষণ না কিয়া, যে ইমাম সাহেব বাপ মার খেদমত করতে পারে না, ওর ইমামতির দরকার নাই। যে মাতবার বাপ মায়ের খেদমত করতে পারে না, ওর মাতবাড়ির দরকার নাই। তো হর তুই কি কথা, ঠিক আছে? তাহলে এই মগার মগির দোষ আছে না নাই? এই মগার মগি ঘরের ভিতর আইসা, ওই যে কোরআন শরীফ একটা আছে না, আগেকার মহিলার ঘরের ভিতর আর কিছু থাকবার না থাক, একটা কোরআন শরীফ রাখছে। কি মুরব্বি, আর কিছু থাকবার না থাক, ওই ঘরে তখন সুকেশ ছিল না, জাজিম ছিল না, কিন্তু একটা কোরআন শরীফ ছিল। আর এখন ঘর পাকা হইছে, ঘর টাইস করছে, বাথরুম পর্যন্ত টাইস, পুরো ঘরের ভিতর খুঁজে দেখবেন একটা কোরআন শরীফ নাই। এই ডিজিটাল মহিলা বাড়ির ভিতর ঢুইকা এই কোরআন শরীফটা একটা রুমাল দিয়ে পেছায়া মসজিদে হুজুরের কাছে যায়, কয় হুজুর আমার ঘরের ভিতরে কেউ কোরআন শরীফ পড়ে না, এই কোরআন শরীফ তো অভিশাপ দিব, তাই মসজিদে দান করে দিলাম। আরে দানও বিরাইছে, আছে না নাই? হ্যাঁ, তা আগের মতো কি শান্তি আছে? কি মুরব্বি, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, কম নাকি একটু, আগের সেদিন কি ফিরে পাবো আর, আগেকার ডাক্তারদের ছিল যে হাতে যশ, রোগী এলে বলতো আমার পাশে বস, তাই বলতো না ডাক্তাররা, তাই বলতো না? আগেকার ডাক্তারদের ছিল যে হাতে যশ, রোগী এলে বলতো আমার পাশে বস, খুলি তো চোখের পাতা বলি তো রোগের কথা, খুলি তো চোখের পাতা বলি তো রোগের কথা, ছিল না? হ্যাঁ, তাহলে আগে কি ফিস দেওয়া লাগতো? ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। বর্তমান দেশে ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে সে বারবার। বর্তমান দেশে ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকা বারবার। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, মিশা কথা বলতেছি মনে হয়। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, এখনই করতে হবে সিজার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। কবি বলে, কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে বেজাল খেয়ে খেয়ে। বেজালের কারবার চলতেছে বারবার, বেজালের কারবার চলতেছে বারবার। বড়লোক হয়ে গেল পাশ করা ডাক্তার, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। কি মুরবি, ঠিক আছে রে? ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। ওই টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই।
ও টাকা তুমি চালায়া গেলা সংসারে আগুন নিবায়া গেলা না ও টাকা তুমি চালায়া গেলা সংসারে আগুন নিবায়া গেলা না টাকা পয়সা কামাই করে শুধু দেবে ঢেলে মা বাবার কাছে তুমি খুবই ভালো ছেলে এই টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা ভাগনা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি নিজের বইয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিবায়া গেলা না ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিবায়া গেলা না কথা কোন ঠিক কিনা এই যুবক টাকা ধরো টাকা কামাই করো টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড় টাকা ধরো টাকা কামাই করো টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড় টাকা পয়সা কামাই করে দিতে পারলে ভালো না দিলে দেখবা তুমি সবার মুখটাই কালো কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার আগে আলোচনাটা কইরা আসি তারপরে আবার কথা বলবো ভালো করে শুই না নাও এইবার যুবক যখন মসজিদে যাই রে আল্লাহর হুকুম হয়ে গেছে নামাজ পড়তে হইব ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে কথা কোন ঠিক কিনা এই যুবক যখন বাসর ঘর থেকে বের হয়ে নামাজে যায় এই মেয়েটা চিন্তা করে এত সুন্দর ছেলের আমি কেমনে ঠকাইলাম আজকে বাসর ঘরে তার জীবনটা আমি তো নষ্ট করে ফালাইলাম কথা কি বুঝতেছেন এইবার মেয়েটা বাসর ঘরে একটা জায়নামাজ বিছাইয়া চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ আমার জীবনে যেই পাপ কাজ করছি গো এই পৃথিবীর কেউ না জানলে তুমি তো ভালো কইরাই জানো কথা কোন ঠিক কিনা এই মেয়েটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আল্লাহ আজকে বাসর ঘরে মধুর আলাপ করা বাদ দে মধুর মিলন বাদ দিয়া এই যুবকটা মসজিদে যায় এত সুন্দর একটা ইমানদার যুবককে আমি কেমনে ঠকাইলাম ও মালিক রে আমার তো বাসর ঘর হয় নাই অথচ আমার পেটের ভিতর বাচ্চা আছে এই কথা আমি আমার স্বামীরে কেমনে বলবো এইবার মোনাজাতের ভিতর চোখের পানি পালায়া কান্দে গো এই ছেলেটা মসজিদে থেকে নামাজ পইরা এইবার বাসর ঘরে যাইয়া দেখে বিবিটা যাই নামাজের মুসাল্লাই চোখের পানি পালায়া চাই নামাজ বিছাই আল্লাহু আকবার এই মেয়েটা যখন চোখের পানি পালায়া কান্দে রে এই যুবকটা চিন্তা করে আল্লাহ আমার নসিবে তুমি এত সুন্দর একটা বিবি মিলাইলা যেই মেয়েটা বাসর করে যাই নামাজের মুসাল্লাই চোখের পানি পালায়া কান্দে আমি বুইজা পালাইছি রে মালিক এই মেয়েটা নিঃসন্দেহে অনেক ভালো একটা মেয়ে এইবার মেয়েটার চোখের পানি বন্ধ করে না শুধু চোখের পানি পালায়া কান্দে এই যুবকটা এবার আস্তে আস্তে পিছনে যাইয়া ডাক দিয়া কয় বিবি রে তুমি কতক্ষণ কান্না করবা বুঝি না কি এমন কষ্ট কি এমন দুঃখ নিয়ে তুমি কান্দো এই মেয়েটা মোনাজাত শেষ কইরা কান্দে আর কয় স্বামী গো আপনার সাথে আমার বিয়ে হয়েছে ও স্বামী গো এই মুহূর্তে আপনি আমার স্বামী কিন্তু আমি আপনাকে কেমনে আমার মনের কথা বলি বলে কি এমন কষ্ট নিয়া কি এমন দুঃখ নিয়া তুমি চোখের পানি ভালায়া কান্দো এই মেয়েটা কান্দে আর কয় স্বামী গো ও স্বামী আমি আপনারে ঠকাইছি বলে কেমনে ঠকাইলা বলে এই বাসর ঘরে আমি আপনাকে মনের কয়েকটু কথা বলতে চাই আল্লাহু আকবার এইবারে ছেলেটা ডাক দিয়া কই বিবি রে কি এমন কষ্ট
কষ্ট নিয়ে তুমি কান্দো। ডাক দিয়া কয় স্বামী গো আমার জীবনে এত কষ্ট গো স্বামী, আমার জীবনে এমন পাপ করছি যেই পাপের কারণে আমি আল্লাহর দরবারে কান্দি। এইবারে স্বামী ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি তুমি যত পাপ করো না কেন আমার আল্লাহর দয়া সম্পর্কে জানো নি? বলে কি এমন দয়া? বলে সমুদ্রের নদীর ভিতরে যত ফানায় আছে গো তার চাইতেও যদি কেউ বেশি পাপ করে এর আমার আল্লাহ তাআলা তার চাইতেও যত পাপই থাকুক না কেন জাগায় আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মেয়েটা কান্দারে কয়ে স্বামী গো আমার এত পাপ হয়েছে গো, আমার মন বলে আমার মালিক আমারে ক্ষমা করবে না। বলে কি এমন পাপ করছো? বলে আমার পাপের খবর আপনি জানতে চাননি? বলে হ্যাঁ আমি জানতে চাই। এই মেয়েটা কান্দে আর কয় স্বামী গো আল্লাহ মাফ করবে কিনা জানি না, কিন্তু আমার পাপের খবর যদি আপনাকে বলি আপনিও কষ্ট পাইবেন আমি জানি। আমার পাপের কথা প্রকাশ করলে আপনি আমাকে বাসর ঘরে রাখবেন না। এই ছেলেটা চোখের পানি পালায়া কান্দার কই বিবি রে আজকে বাসর ঘরে তোমার আমার মধুর আলাপ হইব, মধুর মিলন হইব, অথচ তুমি কি এমন কষ্টের কথা আমাকে বলতে পারো না? কি এমন পাপ করছো আমি জানতে চাই। আল্লাহু আকবার। এই মেয়েটা ডাক দিয়া কয় স্বামী গো ও স্বামী আমার পাপের কথা আপনাকে বলতে চাই, বিনিময়ে আপনি যদি আমাকে বাসর ঘর থেকে বের করে দেন তাতে আমার কোনো দুঃখ নাই, আপনি যদি আমাকে হাত দিয়ে মাইরা ফালান তাতেও কোনো দুঃখ নাই, কারণ আমি এমন পাপ করেছি গো আপনার মতো স্বামীকে আমি ঠকাইতে পারবো না। যে স্বামী বাসর ঘরে নতুন বউ রাইখা নামাজে যায় এই ইমানদারকে ঠকানো যাবে না। আল্লাহু আকবার। এই মেয়েটা ডাক দিয়া কয় স্বামী গো ও স্বামী আমার জীবনে যেই পাপটা করেছি ভালো করে শুই না নাও। আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয়, ওই ছেলেটা আমাকে ধোঁকা দিয়ে আমার সাথে এরকম ভাবে ঘরের ভিতর আমাকে বন্দি কইরা ওই ছেলেটা আমার সাথে সহবাস করে পালাইছে, যার কারণে আমার পেটের বাচ্চা, এই বাচ্চাটা তো অবৈধ বাচ্চা হবে, এই বাচ্চাটা তো জারক সন্তান হইব। ও স্বামী গো আজকে আপনার সাথে আমার বিয়ে হয়েছে, 8 মাস পরেও যদি আমার বাচ্চা হয় তাও মানুষ বলবে আপনার বাচ্চা, 9 মাস পরেও যদি হয় তবুও মানুষ বলবে আপনার বাচ্চা, 7 মাস পরেও যদি হয় তারপরেও মানুষ বলবে আপনার বাচ্চা। কিন্তু আমি তো ভালো কইরাই জানি গো আমার পেটের ভিতর বাচ্চা আছে, আর কেউ জানুক বা না জানুক আমি তো ঠিকই জানি, কথা কোন ঠিক কিনা। এইবারে ছেলেটা ডাক দিয়া কই বিবি রে ও বিবি তুমি কি সত্যি কথা বলতেছো? এই মেয়েটা কান্দে আর কয় স্বামী গো আমি আপনার কাছে গোপন রাখবো না, কারণ আমার জীবনে আমি পাপ করছি আর আপনার মতো এত সুন্দর ইমানদার যুবককে আমি ঠকাইতে পারবো না। এই মেয়েটা চোখের পানি চাইরা দিয়ে কান্দে আর কয় স্বামী গো আমি এখন ভালো কইরাই জানি আমাকে বুঝি আপনি বের কইরা দিবেন, নয়তো আপনি আমাকে মারবেন, আমাকে যদি বের করে দেন দুঃখ নাই, আমাকে যদি আপনি হাতে মাইরা পালান তাতেও কোনো দুঃখ নাই, তারপর আমি আপনাকে মনের কথা বইলা দিছি। এই ছেলেটা ডাক দিয়া কই বিবি রে এই পাপের কথা আর কাউরে বলা যাবে না। ও বিবি আমারে বলেছো আমি জানলাম, আমি কাউকে বলবো না, তুমিও কাউরে বলবা না, কারণ একজন যদি অন্যায় করে সেই অন্যায়টা সেই দোষটা সেই গোপনের পাপটা যদি কেউ পাপ কাজটা গোপন রাখে তাইলে আল্লাহও তাকে গোপনে মাফ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যুবকের নবীর হাদিসটা মনে পইরা যায়, ডাক দিয়া কই বিবি রে আমার নবী বলেছে কেউ যদি কোনো পাপ করে এটা গোপন রাখতে হয়। ও বিবি এইবার তুমি যদি মন চাই এখানে শুইবা তাতে পারো, আমাকে যদি দূরে রাখতে চাও তাতেও পারবা, সমস্যা নাই, তবুও তোমাকে আমি বের করব না, তোমাকে আমি মারবো না, তোমাকে আমি কষ্ট দেব না। আল্লাহু আকবার। এইবারে 1 মাস যাই রে ভাই, এই যুবকটা ডাকে দিয়া তার মায়ের কাছে বলে মা গো ও মা
অনুমতি দাও রে মা, তোমার বৌমারে নিয়ে আমি একটু দূরে যাব, অমুক জায়গায় একটা ভালো কাজের সন্ধান পাইছি। এইবার জনম দুকুনি মায়ের কাছে অনুমতি নিয়ে রওনা দেয়। ওই এলাকার ভিতরে একটা মসজিদ থাকে, এইবার মসজিদের পাশেই বাসা নিয়ে এই যুবকটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে যায়। আল্লাহু আকবার। পেটের বাচ্চা ধীরে ধীরে বড় হয়ে যায় রে ভাই। যেই দিন বাচ্চা দুনিয়ার বুকে আসবে, যেই দিন জন্ম হয়েছে, ওই দিন বাচ্চাটার মা বাচ্চাটারে কোলের ভিতরে আনসায়া কান্দে আর কয়, তোমার নিজস্ব বাবা নাই, তোমার বাবা সারা তুমি জন্ম নিছো, এই পৃথিবীর বুকে তুমি কারে আব্বা কয়ে ডাকবা? তোমার তো আপন বলতে তোমার বাবা নাই। এই মেয়েটা নতুন একটা ঘরের ভিতর যখন কান্দে রে ভাই, এইবার স্বামীটা ডাকে দিয়া কয়, এলাকার ভিতর তো তুমি নতুন, তোমার কান্নার আওয়াজ পাশের বাড়ি গেলে বুঝতে পারবে, এলাকার মানুষ জানলে বুঝতে পারবো, অতএব তোমার কান্নার আওয়াজ দেওয়া যাবে না। যদি কান্না করতে হয় মনে মনে কানবা, আওয়াজ দিতে পারবা না। ও বিবি, এত সুন্দর একটা ছেলে হয়েছে, এই ছেলেটারে একটু আমার কাছে দিবিনি, আমি একটু আদর করতে চাই। আল্লাহু আকবার। এই ছোট্ট বাচ্চাটারে এইবারে কোলে নিয়ে রে ভাই, এইবার বাচ্চাটাকে সাদা কাপড়টা ঘর থেকে বের হইল। দূর দিয়ে যখন ঘর থেকে বের হয়েছে, মেয়েটা এবার চোখের পানি বালাইয়া কান্দার কয়, আল্লাহ আমি বুঝা বালাইছি, আমার স্বামী আমার বাচ্চাটারে এই মুহূর্তে এভাবে আমার কোলে থেকে ছিনিয়ে নিয়ে গেল, আমি বুঝা বালাইছি আমার বাচ্চাটা জারদ বাচ্চা, এই জন্য সে আমার বাচ্চাটাকে নিয়ে গেল। এই মুহূর্তে বুঝি আমার বাচ্চাটারে মারবে, না হয় এই মুহূর্তে আমার বাচ্চাটাকে নদীর ভিতরে ফেলাইয়া দিব। এই বাচ্চাটারে না জালি কষ্ট দিয়া মারবনি, এই বলে চোখের পানি ফালায়। কিন্তু এই যুবকটা কি করলো, এই বাচ্চাটাকে ফজরের আজানের আগ দিয়ে নিয়ে যায়। এইবার ফজরে আজান হয়ে যায়, নামাজের শুরু হয়ে যায়। এইবার যুবকটা বাচ্চাটারে নিয়ে মসজিদের বারান্দার ভিতরে রাইখা এই যুবকটা নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। এইবারে নামাজে যখন দাঁড়াইছে, এই বাচ্চাটা চোখের পানি পালায়া কান্দে। এই বাচ্চাটা যখন কান্নাকাটি শুরু করে দেয়, নামাজের ভিতর থেকে সব মুসল্লিরা শুনতে পায়। কারণ কি, এত জোরে জোরে কান্নার আওয়াজ। এইবার নামাজ শেষ কইরা সর্বপ্রথম মসজিদের ভিতর থেকে যেই যুবকটা রাইখে গেছে বাচ্চা, ওই যুবকটা আবার বাচ্চাটার আগে এসে কোলে নিছে। আল্লাহু আকবার। যুবকটা বাচ্চাটাকে কোলে নিয়া মসজিদের ভিতর প্রবেশ করে বলতেছে, এই বাচ্চাটা কার? এই বাচ্চাটা কার? মুসল্লিরা কয়, কার জেনে তো আমরাও জানি না। এই বাচ্চা কে রাখলো? যে রাখছে সেটি বলতেছে, এই বাচ্চার মালিক এখানে কেউ আসো? আছে কি কেউ? যে মালিক সে তো এবার হাতে নিয়ে বলতেছে, আচ্ছা যদি এই বাচ্চার মালিক না থাকে, তাহলে আপনারা যারা মুসল্লিরা আছেন, আপনাদের মাঝে আমি সাক্ষী রেখে এই বাচ্চাটাকে আমি নিতে চাই। আমার তো বাচ্চা নাই, আমি এই বাচ্চাটাকে নিয়ে লালন পালন করতে চাই। আল্লাহু আকবার। বন্ধুরা রে, আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার এলাকার মুসল্লিরা ডাক দিয়া কয়, ভাই যেহেতু বাচ্চার কোনো পরিচয় পাওয়া যায় না, তাইলে এই বাচ্চাটার তো কোনো অপরাধ নাই, যেই ফালাক না কেন এই বাচ্চার তো কোনো অপরাধ নাই। কথা কোন ঠিক কিনা? যদি অপরাধ হয় তার মা বাবার থাকতে
পারে। এই বাচ্চার তো কোনো অপরাধ নাই, এই নির্দোষী বাচ্চাকে তুমি যদি নিতে পারো আমাদের কোনো আপত্তি নাই। সব মুসল্লিরকে সাক্ষী রাইকা এইবার যুবক বাচ্চা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আস্তে আস্তে যখন বাড়ির ভিতরে প্রবেশ করে, মেয়েটা কান্নার আওয়াজ পাইয়া গো দরজার সামনে দাঁড়াইয়া চিন্তা করে ব্যাপারে কি, এই বাচ্চাটাকে এমনি নিয়ে গেল আবার এই মুহূর্তে নিয়ে আসলো, কারণ কি? আমি তো মনে করেছিলাম মাইরা বালাইব, অথচ মারে নাই, আবার নিয়ে আসলো, কারণ কি? এইবার যুবক ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি তাকায়া দেখো এই মুহূর্তে তোমার জাদুরে নিয়ে আসছি। আল্লাহু আকবার। ডাক দিয়া কই, বিবি রে তোমার বাচ্চারে দিলাম, এই বাচ্চাটার মালিক শুধু তুমি না, এই বাচ্চাটার মালিক এখন থেকে আমি ওর বাবা হইলাম। আল্লাহু আকবার। কোন আবার করেন গেল না। ও আচ্ছা, আপনাদেরকে কষ্ট দিতে ভাই, বিশ্বাস করে দেবো, বুঝলেন? বুঝছি, চালান। হ্যাঁ না, আপনাদের দিকে তো তাকায় কথা বলতে, আপনারা যদি বলেন যে হুজুর চালু তাহলে চলবে, সমস্যা নেই। আর আপনাদের যদি কষ্ট হয় আমিও ওয়াজ করবো, আপনাদেরকে কষ্ট দিতে তা হতে পারে না। কি সবাই চলবে? রাজি আছেন? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। আরেকটু সরে কেন আমিন, একটু জিকির করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা দিবানিশি মনরে বলি আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনরে বলি আর দিও না যন্ত্রণা। আইরে দলে যদি হইতাম দলি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা জাগত পাগল কাবার জন্য, কাবাই পাগল মাবুদ এর জগত পাগল কাবার জন্য, কাবাই পাগল মাবুদের। আইরে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল আমাদের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। কোথায় রইলা দয়াল নবী আমাদেরকে সারিয়া, কোথায় রইলা দয়াল নবী আমাদেরকে সারিয়া। হায়রে আশিক যারা আপনাকে সারা প্রাণেতে আর বাঁচে না। আল্লাহুম্মা হায় হায় নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহু আকবার। কোন বন্ধুরা রে আমার, এই যুবকটা এবার বাড়িতে খবর দেয়, মা ও মা এই মুহূর্তে তোমাকে একটা খবর জানাইতে চাই। মা ডাক দিয়া কই, বাবা কি এমন খবর জানাইতে চাও? এই যুবক ডাক দিয়া কই, মা ফজরের নামাজে মসজিদে যাই একটা বাচ্চা পাইছি গো। ও মা এই বাচ্চাটার লালন পালনের দায়িত্ব নিছি আমি। আল্লাহু আকবার। কোন স্বামীটা বাচ্চাটাকে নিয়ে বিবিরে বলতেছে, বিবি তোমার বাচ্চা ছিল এটা অবৈধ, কিন্তু আজ থেকে তোমার বাচ্চা এখন
বৈধ, আমি তার বাবার দায়িত্ব নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বলে আপনি এত কিভাবে এটা মাইনে নিলেন? এইবারে স্বামীটা চোখের পানি বালায়া কান্দার কয় বিবি রে, আমি হইলাম রহমাতাল লিল আলামিন নবীর পাগল। আল্লাহু আকবার। আমার নবী বলেছে আল্লাহর দোষ যদি গোপন রাখা যায়, আমার আল্লাহ কিনা তার গোপনে মাফ করে। ও বিবি, এই খবরটা আমি গোপন করে পালাইলাম। এই দোষের কথা, এই পাপের কথা আর কাউকে জানানো যাবে না। আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, এদের ভিতর আমার নবীর মহব্বত ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবীর প্রেম যার ভিতর যত বেশি, তার ইমানটা তত বেশি। আমার নবীর ভালোবাসা যার ভিতরে থাকবে, ওই ব্যক্তিটা মা বাবার মনে কষ্ট দিতে পারে না। আমার নবীর মহব্বত যার ভিতরে আছে রে ভাই, ওই মানুষটা কাউকে কষ্ট দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার রহমতের নবী এমন একজন নবী রে ভাই, যেই নবী আমার হাইটা যাই রে ভাই, গাছে সালাম দেয়, মাঝে সালাম দেয়, পশু পাখি সালাম দেয়। নবী আমার যখন আল্লাহর বাড়ি যায়, এইবার যাওয়ার সময় এমন একটা নদীর সামনে জিবরাইল আমিন নিয়ে যায়। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে চলেন যাই। বলে কোন রাস্তা দিয়ে যাইবা? বলে আপনি যেই রাস্তা চয়েস করেন সেই রাস্তা দিয়েই যাব। আল্লাহু আকবার। আমার নবীর নিয়ে যাই রে ভাই, যাইতে যাইতে এমন একটা রাস্তার মধ্যে হাজির হয়। আমার নবী কয় জিবরাইল, এই মুহূর্তে তুমি দাঁড়াও। যেই জায়গাটায় দাঁড়ায় ওই জায়গাটায় পানি, ভালো করে শুইনা নাও। ডাইনের দিকে তাকাইলে পানি, বাইরের দিকে তাকাইলে পানি, উপর দিকে তাকাইলে নদী, নিচের দিকে তাকাইলেও নদী, চারদিকে শুধু নদী। আল্লাহু আকবার। চারদিকে কি? নদী। ডাইনে নদী, বামে নদী, উপরে নদী, নিচে নদী। এই নদীগুলো আবার কিসের নদী জানেননি? বুখারীর হাদিস কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী বললেন এই চারটা রঙের পানি। এই চার রঙের পানি আবার কিসের পানি? মা আনতহুরা, এক নম্বরে পবিত্র নিয়ামতের পানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুই নম্বরে এমন একটা নদী দেখা যায়, আসালান মুসাফা, এটা হলো মধুর নদী। তিন নম্বরে এমন একটা নদী দেখা যায়, লাবানান খমিসা, এটা হলো দুধের নদী। চার নম্বরে এমন একটা নদী দেখা যায়, সরবাতান সৈগাতাল লিশারিবিন, এটা হলো শরবতের নদী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কয়টা নদী? জোরে কোন। আরে ডাইনে নদী, বামে নদী, উপরে নদী, নিচেও নদী। এই রাস্তা দিয়ে যাইতে হয়। এই নদীর স্রোতগুলো আবার কেমন, ভালো করে শুনে নাও। কি তার ভিতর উল্লেখ করা হয়, মুফাসসির کرامরা লেখে, এত জোরে এই নদীর স্রোত যাই রে ভাই, যদি কেউ ওই নদীর স্রোতের মধ্যে পড়ে, সেকেন্ডে চোখের পলকে এক দেশ থেকে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চইলা যাবে। এত দ্রুত স্রোত যায়। এই নদীর সামনে আমার নবী দাঁড়ায়, ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, এটা কিসের নদী? বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এইটা কিসের নদী এটা তো আমি জানি না। আমার নবী কয় কিসের নদী বলো? বলে আমি তো বুঝি না। আল্লাহু আকবার। আমার নবী কয় চার রঙের পানি। এই দুনিয়ার বুকে যদি কোন মুসলমান, এই দুনিয়ার বুকে কোন উম্মত যদি আমার এই আমলটা করতে পারে, যেই কোনো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পড়তে পারে, তাই এই চার রঙের পানি আমার আল্লাহ তাকে পান করাইয়া জান্নাতে দিব। আমলটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো কাজ করেন না কেন, কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ পড়বো। রাজি আছেন? এই মা বোনেরা আর আছে নাকি? তারা তো শুনতেছে, তাদের আমলের দরকার আছে না নাই? তাহলে এখান থেকে আজ থেকে শুধু পুরুষ না, মা বোনেরাও শিখবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার,
আমার এই 4 রঙের পানিটা আবার কেমন দামি ভালো করে শুনে নাও। বুখারীর হাদিসের ভিতর উল্লেখ করা হয়, আমার রহমাতাল লিল আলামিন নবী কয় জিবরাইল রে, আমার আল্লাহ তাআলা এখানে সর্বত্র একটা নদী দিল, সরবাতান সৈগতাল লিশারিবিন। এই দুনিয়ার বুকে যারা রোজার মাসে রোজা রাখবে, রোজার মাসে রোজা রাখার পরে এইবার সারাটা দিন যে কষ্টটা করে, পানি পিপাসা, সারাটা দিন পানি পান করতে পারে না, ইফতারির সময় 1 গ্লাস যে ঠান্ডা শরবত পাওয়া যায়, মজা লাগে কি লাগে না? কি কথা বল না কেন? আল্লাহ কয় এত শান্তি পাইলা 10 গ্লাসে পাও নাই, 1 গ্লাস থেকে 2 গ্লাসে পাইলা। এটা দুনিয়ার বুকে আমি আল্লাহ তাআলা স্যাম্পল দিলাম। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আসালান মুসাফা, আমার নবী কয় আসালান মুসাফা, ওইখানে একটা মধুর নদী থাকবে। এটা আবার দুনিয়ার বুকে যারা মধু খাইছেন, এটা কি 1 কেজি না 2 কেজি একসাথে খাইছেন? হ্যাঁ, এটা জান্নাতের খাবার। কিসের খাবার? জান্নাতের নাজ নিয়ামত। আপনার মন চাইলে আপনি 10 কেজি কি কিনে খেতে পারেন? পারেন না। তাহলে খাঁটি মধু আপনি 10 কেজি কিনে খেতে পারেন না, অথচ অল্প একটু মধু পাচ্ছেন, সেটা আপনি হাতের তালুতে খাইতেছেন, আর এই খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। আমার নবী বললেন যে এই যে যারা খাওয়ার পরে শুকরিয়া আদায় করলো, এটা আল্লাহ তাআলা দুনিয়ার বুকে স্যাম্পল দিছে। কি দিছে? স্যাম্পল। আর গোডাউন রয়েছে জান্নাতে, এই গোডাউনের ভিতরে এই নদী থাকবে। আমার নবী বললেন আসালান মুসাফা, 1 ফোঁটা মধু পায়ে তুমি খুশি হয়েছো, শুকরিয়া আদায় করছো, এই জন্য আমার আল্লাহ তাআলা খুশি হয়, তোমার জন্য একটা মধুর নদী তৈরি করবে। জোরে কোন বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবার আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে, ও ভাই জিবরাইল, এই নদীর পানি কোথা থেকে আসে? এইবার ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই নদীর পানি কোথা থেকে আসে এইটা তো আমি জানি না। আল্লাহু আকবার। আর একটা ফেরেশতা হাজির হয়ে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই নদীর পানি কোন জায়গা থেকে আসে এটা জিবরাইল না জানলেও আমি কিন্তু জানি। আল্লাহু আকবার। আমার নবী কয় ও ফেরেশতা, এই নদীর পানি কোথা থেকে আসে তুমি যেহেতু জানো, তাইলে আমাকে একটু নিয়ে যাও ওই জায়গাটাই, যেই জায়গাটা থেকে এই নদীর পানি তৈরি হয়। এইবার ওই ফেরেশতার আগে দিয়া কয় নবী গো, তাইলে চলেন যাই, আমি আপনাকে নিতে চাই। আল্লাহু আকবার। কোন এইবার যখন রওনা দেয় রে, যাইতে যাইতে সামনে একটা গাছ দেখা যায়, বিশাল বড় একটা গাছ দেখা যায়। এই গাছটা বিশাল বড়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মুফাসসির কিরামরা লেখে এই গাছটার ব্যাপারে। আমার নবী কয় ও ফেরেশতা, এই গাছটা কত বড়? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই গাছটা কত বড় গো নবী, দুনিয়ার বুকে একটা পাগলা গুড়া 70,000 বছর যদি দৌড় পারে, তার উপরে এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে আমার নবী ডাক দিয়া কয় ফেরেশতা, এত বড় একটা গাছ দেখা যায়, এই গাছের নিচে কি দেখা যায়? বলে গাছের নিচে গাছের মূল শিকড় দেখা যায়। বলে তার নিচে কি দেখা যায়? বলে তার নিচে একটা ঘর দেখা যায়। আল্লাহু আকবার। বলে এই ঘরটা আবার কত বড়? এইবার ওই ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই ঘরটা কত বড়? এই দুনিয়ার মতো যদি 10টা দুনিয়া অ্যাড করা যায়, তারপর এই ঘরের সমান হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় ফেরেশতা, এত বড় একটা ঘর, অথচ এই ঘরের দরজা কয়টা? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার চাইতেও বড় এত বড় একটা ঘরের দরজা মাত্র একটা। কয়টা? একসাথে বলেন, দরজা কয়টা? একটা। আমার নবী ডাকে দিয়া কয় ফেরেশতা রে, এত বড় একটা ঘর, এই দুনিয়ার চাইতে 10টা দুনিয়ার চাইতে বড়, তাইলে এই ঘরের খুঁটি কয়টা? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত বড় একটা ঘরের খুঁটি হলো মাত্র 4টা। কয়টা? জোরে কোন না, খারাপ লাগতেছে আপনাদের? খুঁটি কয়টা?
আমার নবী ডাক দিয়া কয় 7টা কুটি এত বড় একটা ঘর। ওই ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই 7টা খুঁটির ভিতরে বিসমিল্লাহর 7টা অক্ষর লেখা আছে। আল্লাহু আকবার। ও মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাহ 4 প্রকারের পানি আছে ভেদ জাননি। ও মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাহ 4 প্রকারের পানি আছে সন্ধান জাননি। জানার দরকার আছে না নাই? এইবারে আমার নবী ডাক দিয়া কয় যে খুঁটির সাথে 4টা অক্ষর আছে গো, ও ফেরেশতা এই খুঁটির খবর জাননি? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই 4টা খুঁটির ভিতর দিকে এই 4 রঙের পানি বের হয়। বলে কোন কোন পানি? বলে মা আন তাহুরা পবিত্র নিয়ামতের পানি, আসালান মুসাফা ওইখানে মধুর নদী, ওইখানে লাবানান খমিসা দুধের নদী, সরবাতান সয়গতাল্লি সারিবিন ওইখানে শরবতের নদী। এই 4 রঙের পানি দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ও ফেরেশতা এই খুঁটির মধ্য থেকে বের হয় 4 রঙের পানি, তোমার জীবনে তুমি ওই খুঁটি দেখছো নি? বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই খুঁটি তো আমি দেখতে চাই, আজকে একটা সুযোগ পাইছি। আল্লাহু আকবার। বলে কি পাইলা? বলে আমি আজকে একটু দেখবো। আমার নবী কয় আমি দেখবো নি? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি তো দেখতেই পারবেন। ওই ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো, ওই খুঁটি যদি দেখতে হয় এই ঘরের দরজা খুলতে হইব। বলে চলো যাই ঘরের ভিতর প্রবেশ করব। আল্লাহু আকবার। কোন আমার নবী ওই ফেরেশতার সাথে নিয়ে যায়। এইবার দরজার সামনে দাঁড়াইয়া তাকায় দেখে বিশাল বড় একটা তালা ঝুলতেছে। আল্লাহু আকবার। কোন বিশাল বড় কি তালা? এইবার তালা যখন ঝুলতেছে আমার নবী কয় তাহলে আর ঘরের ভিতর ঢুকবো কেমনে? তালার চাবির দরকার আছে না নাই? আপনাদের মনে হয় কষ্ট হইতেছে, আমি বুঝছি না, রাত বাজে গেছে 12টা। যেহেতু আর তারপরেও আপনাদেরও কষ্ট হচ্ছে, এটা আমি বুঝি তো মুসল্লির। হ্যাঁ না না বোঝা যাচ্ছে না। তো যাও না, যেহেতু আলোচনা আলহামদুলিল্লাহ আপনারা আলোচনার পাগল এটা বোঝা গেছে, কিন্তু আরো ভালো হতো যদি আপনারা একটু সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করতেন, 2টা মনিটর রাখতেন, তাই হতো। তো যাও দোয়া করি আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। আপনারা এত সুন্দর একটা আয়োজন করেছেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে। 12টা না আলহামদুলিল্লাহ ভালো লাগছে, খুবই ভালো। তা যাও বলতল এলাকার বিশেষ করে আপনারা যারা আমাকে চেনেন হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চেনেন, বাস্তবে হয়তো অনেকেই নতুন দেখতেছেন। আজকে আমি আপনাদের মাঝে মানে যে পরিস্থিতি ছিল অন্য কোনো বক্তা হলে কিন্তু আপোষে করতে পারি দিলাম। আমি কি বলছি, শ্রোতারা কিন্তু অনেকেই উঠে গেছিল, কিন্তু আমি কিন্তু যাইনি। তা আমি আপনাদেরকে ভালোবেসে সময় দিয়েছি। হ্যাঁ না ভালো করছেন। আমি যতটুকু সময় কথা বলছি ভাই, আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমার কথা কি কেউ কষ্ট পাইছেন? আমি ছোট মানুষ, আর কিছু হোক বা না হোক, আমি তো সিরাজগঞ্জ জেলারই পোলা। হ্যাঁ একই সাথে তো আমরা পরিচিত মুখ। যা হোক এই পরিচিত মুখ হিসেবে, একই জেলার মানুষ হিসেবে আমি আপনাদের মাঝে অল্প একটু কথা বলে যাই। সেটা হলো যাদের মা বাবা বাইসে আছে ভাই, পায়ে হাত দিয়ে বলি এই বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না। যদি আপনি বাপ মায়ের মনে কষ্ট দেন তাহলে দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। কথা কোন ঠিক কিনা? এই কথাগুলো অনেক বক্তারা বলবে না, কিন্তু আমি বলে দিয়ে যাচ্ছি, কারণ আমার ভিতর কোনো ভয় নাই। এই দুনিয়ার বুকে আপনার বাপ মার মনে কষ্ট দিয়ে আপনি যদি মসজিদ মাদ্রাসা করেন,
সারা পৃথিবীর আলেমের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন আর মক্কা মদিনার ইমামকে দিয়েও যদি আপনি জানাজার নামাজের ইমামতি করেন, আমি ফতোয়া দিয়ে গেলাম আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কারণ আপনি বাপ মায়ের মনে কষ্ট দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? অনেক সন্তান আছে এ বাপ মা বাচ্চা থাকতে খাবার দেয় না, বাপ মা যখন ঘরে পড়ে যায় মানে খাওন বন্ধ হয়ে যায়, এই বাটপার তখন বাপ মার কাছে আপেল নিয়ে এসে ঘুরায়, কথা কোন না কি মুরব্বী, কথা ঠিক আছে না? তাহলে বাপ মা যখন খাইতে পারছে তখন দেব নাকি বাপ মা মরার সময় দেব? হ্যাঁ, বাপ মা যখন খাইতে পারছে তখন দেয় নাই। আবার কিছু পোলাপান আছে বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়, কথা কয় না? আছে না নাই? আমি জানি আপনারা ভয় পাইতেছেন যে এই কথা কইলে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে। আমি বন্ধ করবো না রে ভাই, ভয় পাইন না। আমার কথা হলো যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেয় না, ওই সন্তান গরু জবাই করে যদি খাওয়ায় ওর দাওয়াত খাওয়া যাবে না, কথা বল না কেন? আর যে সন্তান বাপ মাকে বাচ্চা থাকতে ভাত দিব, ও গরু না, ও যদি সাদা ব্রয়লার মুরগি জবাই করে খাওয়ায় তাও ওর জন্য আত্মা করে দোয়া করবো, কথা কোন ঠিক কিনা? কি কথা খারাপ করলাম? তাহলে আমরা বাপ মা বাচ্চা থাকতে আত্মা ভরে খাওয়াবো। তুমি যে বাপ মা মরে যাওয়ার পরে গরু জবাই করে খাওয়াইলা, তুমি হিসাব করে দেখো ওই টাকা দিয়ে যদি তোমার বাপ মার চিকিৎসা করতা তাহলে আল্লাহ মনে হয় আরো 2 বছর বেশি বাঁচাই। এই জন্য মাঝে মাঝে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আমি কি খাওয়ার বিরুদ্ধে কথা কইছি? এটা কিন্তু বুঝা আবার সকালবেলা দিনে আবার আমি ফতোয়া দিয়েন না। আর একটা হলো হালাল খেতে হবে। কি খেতে হবে? যদি আপনি হারাম খায়া এই দেহটা গড়ান, রক্ত মাংস যদি তৈরি করেন, আমার কথা না, আল্লাহ রাসূল বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যদি কোনো ব্যক্তি হারাম খায় এই দেহ গড়ায়, আমি ফতোয়া দিয়ে গেলাম আল্লাহর রাসূল বলেছে ওই দেহ জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। কি কথা ঠিক আছে? তাহলে হারাম খাওয়া যাবে না। তাহলে আমরা কি খাবো? হালাল খাবো। যেরকম কি খাবো? তাহলে 1 নম্বরে আমরা বাপ মার খেদমত করব, হালাল খাবো, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব। আমি ফতোয়া দিয়ে গেলাম হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ কবুল করুক সবাই, কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আর বর্তমান সময়ে আমরা অনেকেই ঈদে মিলাদুন নবী নিয়ে দ্বন্দ্ব করি। অনেক আলেম ওলামা আছে যে আমরা ঈদে মিলাদুন নবী মানি না, আমরা সিরাতুন নবী মানি। অনেকে আছে না? আমি বলি না, ঈদে মিলাদুন নবীও আমরা মানি, সিরাতুন নবীও আমরা মানি, কথা কন না? ঈদে মিলাদুন নবীও আমরা মানি, সিরাতুন নবীও আমরা মানি। আমরা নবীর জন্ম বৃত্তান্তকেও মানি, আমরা নবীর জীবন বৃত্তান্তকেও মানি, কথা কন ঠিক কিনা? তাহলে দুইটা মানতে তোমাদের সমস্যা কি? তাহলে এ নিয়ে দ্বন্দ্ব করা যাবে না। আমার বাপ মায়েকে আমি যেভাবে ভালোবাসবো, আমার বাপ মায়েকে আমি যেভাবে মহব্বত করবো, আপনি কি করবেন? হ্যাঁ, আপনার বাপ মায়ের দিকে তাকাইলে যেই মায়া লাগবো, আমার বাপ মায়ের দিকে তাকাইলে কি একই মায়া লাগবো? আপনার বাপ মায়ের দিকে তাকাইলে আমার কেমন জানি, আর আমার মায়ের দিকে তাকাইলে আমার কাছে ভালোই লাগে, কথা কোন ঠিক কিনা? তাহলে নবীকে যে যত বেশি মহব্বত করবে তার কাছে তত বেশি ভালো লাগবে, কথা বল না কেন? আর বিশেষ করে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যে আয়োজনটা আপনারা করছেন, আমি চাই এই আয়োজনটা আপনারা নিয়মিত করবেন। আর কে করুক বা না করুক, কে ভালোবাসুক না বাসুক, যারা এখানে সময় দিয়েছেন, আমার মন বলে এরা কোরআনের পাগল, এরা নবীর পাগল। দোয়া করব আজকের মাহফিল থেকে আল্লাহ এদেরকে নবীর কবুল করুক, নবীর প্রেমিক হিসেবে খাঁটি প্রেমিক বানাই, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আর বিশেষ করে মা বোনেরা যারা আছেন,
আপনাদের বিরুদ্ধে তো আমি কোনো কথা আজকে বলি নাই। অন্যান্য মাহফিলে আমি মা বোনদের কথা বলার কারণে আমাকে অনেক মা বোনেরা হুমকি দেয়, এজন্য আমি মা বোনদের কথা আর বলতে চাই না। অনেকে আমার ফোন দিয়ে কয়, হুজুর আপনি কি আর ওয়াজ পান না? কম কে আপনি খালি আমাদের বিরুদ্ধে বলেন। আমি বলছি আপনাদের বিরুদ্ধে কি বললাম? অনেক মহিলারা আমাকে মামলা করতে চায়। এই যে আমি কথা বলি, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? হ্যাঁ, এই মগা যখন বিয়ে করে নতুন বউটা বাড়ির ভিতর নিয়ে আসছে, ও আইসে কইছে যে আমি হাম আর যারা আছে সব ঘরের খাম। আছে না নাই? কয় এই বাড়ির ভিতর আমি জাগ মোতা। এই মগি চিন্তা করছে তাহলে এটা ম্যানেজ করলে সব ঠিক। এই মগি শাশুড়িরে কষ্ট দেয়, এই মগা কিচ্ছু কেন, কোনো প্রতিবাদ করে না। আছে না নাই? 15 দিন 1 মাস 1.5 মাস না যাইতে যাইতে এই মেয়েটা স্বামীরে ডাক দিয়ে কয়, এই শোনো, তোমার মায়ের সাথে তো আমার খাউনের রুচি আসে না। বলে কেন? কয় তোমার মায়ের সাথে খাইতে গেলে আমার খাউনের রুচি আসে না, কারণ তোমার মায়ের চোখ দিয়ে ময়লা আসে, ওইটা দেখলে কি খাউনের রুচি আসে? মগা চিন্তা করে, কথা তো খারাপ কয় নাই। মগা কয় কি, কয় তাহলে তুমি আগে খাইও নইলে পরে খাইও। এটা কি বিচার হইলো? কতক্ষণ না কে? হ্যাঁ, এই মগারে জুতো দে বাইরে না দরকার। কতক্ষণ ঠিক কিনা? তোমার উচিত ছিল ওই মেয়েটাকে ঘরের ভিতর নিয়ে ওর মাথায় হাত বুলাই দিয়ে সুন্দর করে আদর করে ভালোবাসা দিয়ে বলতা যে বিবি এরকম ভাবে কথা বলো না, কারণ আমার মায়ের মতো কষ্ট তুমি করো নাই। কতক্ষণ ঠিক কিনা? তুমি তো রান্না করো রাইস কুকারে, তুমি তো গ্যাসের চুলা পাইছো, এলপি গ্যাস পাইছো, তুমি তো রান্না করো আরামে। কিন্তু আমার মা আমাকে মানুষ করতে যায় সোলের পাতা বনের পাতা কুড়াইয়া চুঙ্গা দিয়ে ফু পাইরে আমার জন্য রান্না করছে। ধুমা লাগার কারণে আমার মায়ের চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। এ কথা বল না কেন? অতএব আমার মায়ের মনে কষ্ট দিও না। আমার মা যদি কষ্ট পায় আমিও কষ্ট পাবো। কতক্ষণ ঠিক কিনা? এটি তো বিচারের দরকার ছিল। ও মগি তা করে নাই। মগা যা কয় কি, তুমি আগে খাইও নইলে পরে খাইও। এরকম ভেজাল আছে না নাই? আবার এই মগা যদি বিদেশ থাকে, বিদেশি বউরা আছে না, যদি বিদেশ থাকে বা ঢাকায় থাকে, আর এই শ্বশুর মুরব্বী মানুষ যদি বাজারে যায়, এ বাজারে যায় কোন মাছ খোঁজে? ছোট মাছ। কোন মাছ? আচ্ছা আপনারা কোন তো ছোট মাছে উপকার বেশি না বড় মাছে? না সত্য কথা কোন? আসলে কি? তাহলে এই মুরব্বী যায় বাজার থেকে ছোট মাছ কিনে আয় না, বৌমার কাছে খুশি হয়ে বলতেছে বাজারে সেরা মাছ কিনছি, ছোট মাছ কিনছি, আর বউয়ের মুখে কথা নাই। এইবার বউ মাছের টুকলা নিয়ে আস্তে আস্তে রান্না করে যায় আর শ্বশুরের দিকে তাকায়। এবার রান্না করে যায়, যখন দেখে শ্বশুরের আর দেখা যায় না, মাছের টুকলা এই যে ফালা দেয়। মানে ওনার রাগ দেখাইলো, বোঝেন নাই? মাছের টুকলা ফালা দিয়া এই মগি একটা ফোন হাতে নিছে। কি নিছে? ফোন হাতে নিয়ে মগারে ফোন দিছে, এই শোনো না, মিছা কথা বলতেছি? এই শোনো, তোমার আব্বু শুধু ছোট মাছ কিনে, এই মাছ কি কাটা যায়? মগা ও পাশ থেকে তাহলে কি করবা? তুমি আগামী মাস থেকে আমার বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? মগি যাইব বাজারে। এইবার আগামী মাসে যখন টাকা পাঠাইছে, মগি বাজারে যায় বিকাশ থেকে টাকা বাইর করে আর ছোট মাছ কিনে না, ও বড় পাঙ্গাস কিনে কাটতে সাইটতে বাজার থেকে 100 টাকা দিয়ে কাটতে টুপলা টুপলা করে আরে পুরো ফ্রিজটা সাজাইছে। প্রতিদিন ওই পাঙ্গাস ভাই করে খায়, একটানা 1.5 মাস খাওয়ার পরে কয় গ্যাস। কথা বল না গ্যাস? এই তোর কিসের গ্যাস রে? তোর গ্যাস তো দূরের কথা, তোর কলজা ফুপরা মাইটা যা আছে সব ব্রাস্ট হওয়ার কথা। তুমি শ্বশুরের মনে কষ্ট দিছাও, তোমার গ্যাস হবো না হবো কার? হ্যাঁ, তাহলে শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দেওয়া। এই শ্বশুর বাজারে যা চিন্তা করছে যে ছোট মাছ কিনে আমার বউয়ের চোখের জ্যোতি বাড়বে। কতক্ষণ ঠিক কিনা? তে মা বোনেরা, আপনারা যেটা বললাম এটা ভালোর জন্য বললাম। শ্বশুর শাশুড়ি যেটা বলে সেটার ভিতর খুশি থাকবেন, ওইটার ভিতর দোয়া পাবেন। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট হয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম জানাই, ইয়া নবী।